বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে পরীক্ষার্থী নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকের ক্লাসে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। যে অঙ্কটা আমি আমার স্টুডেন্টদেরকে ফিজিক্যালি করে দিলাম, অনলাইনে করা হয়নি, কিন্তু অনেক স্টুডেন্ট রিকোয়েস্টে এই অঙ্কটা আমি আবার অনলাইনে করে দিচ্ছি। এই অঙ্কটা করার আগে আমরা কিছু সাধারণ লজিক শিখে নিব, তারপরে আমরা মূল অঙ্কটা চলে যাব। আমরা কিছু লজিক দেখে নেই। সূচকের ক্ষেত্রে মনে করেন এ ইন্টু এ ইনভার্স 3, এর মানে হচ্ছে এ ভাগ এ কিউব। আমি আমার শিক্ষার্থীদের মনে রাখার জন্য এভাবে শিখাইছিলাম মাইনাস, আচ্ছা এটাকে আরেকটু ক্লিয়ার করে করি, এ ইন্টু 1 ভাগ এ কিউব। আমি আমার শিক্ষার্থীদের মনে রাখার জন্য শিখেছিলাম কোনো সংখ্যার উপর বা কোনো বর্ণের উপর যদি মাইনাস যুক্ত পাওয়ার অর্থাৎ ইনভার্স এর পাওয়ার হয়, তার জন্য আমাকে এই মাইনাস চিহ্নের জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন দিতে হয়। এই মাইনাস চিহ্নের জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন দিতে হয়, আর বাকি যা আছে যেভাবে লিখতে হয়। তাহলে আমি যদি এই মাইনাস চিহ্নের জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন দিলাম, আর এ কিউব লিখলাম, এই হচ্ছে। আর এদিকে এক বা একাধিক সংখ্যা থাকবে, অর্থাৎ যদি কোনো হর না থাকে তাহলে এই সংখ্যাটা উপরে চলে যাবে, এই সংখ্যাটা ভাগ চিহ্নের উপরে চলে যাবে। তাহলে আমি লিখতে পারবো এ ভাগ এ কিউব। এইভাবে যদি আমি এই জিনিসটা কল্পনা করি, দেখো তো একটু, p to the power 10 plus 1 into p inverse 5। তাহলে আমার এই ইনভার্স চিহ্নের আগের অংশটা ছিল উপরে চলে গেছে, আর ইনভার্স যুক্ত অংশটা ভাগ চিহ্নের নিচে আছে। তাহলে আমি এখানে তো তাই করতে পারবো, এই যে ইনভার্স যুক্ত অংশের আগের অংশটা উপরে চলে যাবে। উপরে গেলে কি হয়, আমার p to the power 10 plus 1, এই যে ভাগ চিহ্ন ইনভার্স অংশটা নিচে আসবে, তাহলে কি হবে p to the power 5। এখন আংশিক ভগ্নাংশের সূত্র অনুযায়ী, আংশিক ভগ্নাংশের হিসাব অনুযায়ী আমি এই হরটা এর নিচেও দিতে পারবো, এর নিচেও দিতে পারবো। তাহলে p to the power 10 এর হর যদি আমি p to the power 5 দিই, যে চিহ্ন আছে এই চিহ্ন এখানে প্লাস আছে, প্লাস দিলাম 1 বাই p to the power 5। আচ্ছা, আমরা সূচকের অঙ্কে শিখলাম ভিত্তি যদি একই রকম হয় তবে ভাগ চিহ্নের ক্ষেত্রে পাওয়ারগুলি বিয়োগ হয়। তাহলে এখানে ভিত্তি আছে কত, p, এখানে ভিত্তি p, তাহলে ভিত্তি একই রকম, আর মাঝে আছে কি ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারগুলি বিয়োগ করতে হবে। তাহলে p to the power 10 minus 5, পাওয়ারটা বিয়োগ করলাম, আর এখানে যা আছে তাই লিখে দিলাম p to the power 5, 1 by p to the power 5। আচ্ছা, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 প্লাস 1 ভাগ p to the power 5। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম, যে p to the power 5 প্লাস 1 ইন্টু p ইনভার্স 5 থাকলে আমি পাবো p to the power 5 প্লাস 1 ভাগ p to the power 5। আমি আমার শিক্ষার্থীদের মনে রাখার জন্য এই টেকনিকটা এইভাবে শিখাই। যদি ইনভার্স যুক্ত অংশ থাকে এবং এখানে দুইটা পদ থাকে, তাহলে এই ইনভার্স ছাড়া লিখবো একবার,
মাঝে যে চিহ্ন এই চিহ্ন আবার 1 ওই অংশটা। তাহলে আমরা সর্বশেষ কি পাবো? p টু দি পাওয়ার 10 প্লাস 1 ইন্টু p ইনভার্স 5। এটাকে লিখতে পারবো তাহলে এই যে ইনভার্স ছাড়া এটা, তাহলে কত হবে? p টু দি পাওয়ার 5, তারপর মাঝে যে চিহ্ন আছে ওই চিহ্ন 1/p টু দি পাওয়ার 5। তাহলে আমরা মূল অঙ্কে, এটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা বোঝানোর জন্য বললাম, কিন্তু মূল অঙ্কে আমি সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে যাব। মূল অঙ্কে আর ব্যাখ্যা করতে হবে না, কিন্তু এর ভিতরে গঠনটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, এখন আসবো আমরা p টু দি পাওয়ার 5 এর সূত্র আবিষ্কার। আমরা জানি আচ্ছা দেখো তো, আমরা যদি এরকম করি p কিউব প্লাস 1/p কিউব এর সাথে যদি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার গুণ করি, তাহলে আমার রাশিটা কি হবে দেখো তো? এই p কিউব এর সাথে এই p স্কয়ার গুণ, আবার যেহেতু যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন এই p কিউব স্যার p স্কয়ার। আচ্ছা p স্কয়ার, এই p কিউব এর সাথে আবার 1/p স্কয়ার। ধন্যবাদ সাদেক। প্লাস এখানে আছে, তাহলে এই প্রথম অংশ দিয়ে এর দুইটাকেই গুণ করা শেষ, তাহলে দ্বিতীয় অংশ আছে কি 1/p কিউব, এর সাথে গুণ হবে p স্কয়ার প্লাস 1/p কিউব এর সাথে আছে 1/p স্কয়ার। তাহলে আমরা সূচকের ক্লাসে শিখলাম, যদি বৃত্তি একই রকম থাকে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে p এবং p বৃত্তি, পাওয়ার কত হচ্ছে 3 প্লাস 2 মানে কত 5। আচ্ছা এখানে আছে প্লাস, এখানে আছে p কিউব p স্কয়ার, বৃত্তি একই রকম, পাওয়ার আছে ভিন্ন, কিন্তু এখানে 1/, মানে ভাগ অবস্থায় আছে, 1/, মানে ভাগ অবস্থায় আছে, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে p 3টা থেকে 2টা বাদ দিলে থাকবে কত? একটা। এবং p কিউবটা বড়, এটা উপরের সংখ্যা, তার মানে কি হবে? p হবে। এখানেও সেম কোয়ালিটি, আমার 1/p কিউব ইন্টু p স্কয়ার, এখানেও যেহেতু ভাগ চিহ্ন আছে, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হবে, ভাগের সময় যদি পাওয়ারগুলি বিয়োগ হয় তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে একটা থাকবে, এবং বড় অংশটা আছে নিচে, ভাগের নিচে, এই কারণে বড় অংশটা নিচে দিয়ে দিব। আর আছে যেহেতু লব হরকের আছে, লবের সাথে গুণ, 1 গুণ 1 মানে 1, হরের সাথে গুণ, তাহলে দেখো গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, বৃত্তি এনওপি এই জায়গায় পি এই জায়গায় পি, তাহলে 2টা থেকে একটা লিখবো, আর যোগ করলে হবে কত? 3 এবং 2 যোগ করলে 5। আচ্ছা তাহলে আমরা কি পেলাম? বা p কিউব প্লাস 1/p কিউব ইন্টু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল, আচ্ছা একটু কাজ করি আমরা এই অংশটা, আচ্ছা লিখে নিই, p টু দি পাওয়ার 5 প্লাস p প্লাস 1/p প্লাস 1/p টু দি পাওয়ার 5। এই অংশটার মধ্যে আমি একটু ব্রেকেট দিয়ে নিলাম। আমরা জানি সমান চিহ্নের এক দিক থেকে অন্য দিকে গেলে, সমান চিহ্নের এক দিক থেকে অন্য দিকে গেলে, ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে গেলে চিহ্নের পরিবর্তন হয়। রাশির প্রত্যেকটা রাশির চিহ্নের পরিবর্তন হয়। পরিবর্তন কি? যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ। তাহলে একটু দেখি, বা এই যে p কিউব প্লাস 1/p কিউব ইন্টু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এই যে অংশটা p প্লাস 1/p, p প্লাস 1/p, এটা আছে সমান চিহ্নের ডান দিকে, এটাকে যদি বাম দিকে নিয়ে আসি কি হলো আমার? এই যে মাইনাস এখানে আছে প্লাস, এটাকে এই সাইডে নিয়ে আসছি মাইনাস হলো p প্লাস 1/p। তাহলে আমার এদিকে চলে আসা, এই সাইডে হলো কি? ডান দিকে কি হলো? p টু দি পাওয়ার
5 পরে চিহ্ন প্লাস 1/p⁵। তাহলে শিক্ষার্থীরা আমি কি সিদ্ধান্ত নিতে পারলাম, এতে p⁵ প্লাস 1/p⁵ এর সমান আমি কত পেলাম, p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p² মাইনাস p প্লাস 1/p। এই হচ্ছে আমি p⁵ প্লাস 1/p⁵ এর যে পরিবর্তে আমি যে কি অংশ করতে পারি এই অংশটা আবিষ্কার করলাম। আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাগুলি ছিল আমার অঙ্কের পূর্বের আলোচনা, আমার মূল লজিকের আলোচনা। এখন আমি শিক্ষার্থীদের অনুষদের অঙ্কটা করতে যাব। শিক্ষার্থীরা আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্কটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলফাতা সাজেশনের 16 নম্বর অঙ্কের গ নম্বরটা ছিল এরকম, প্রমাণ করো যে p⁻10 প্লাস 1 ইন্টু p⁻5 ইকুয়াল 6726। এই অঙ্কটা করার জন্য আমরা যখন এর খ নাম্বার অঙ্কটা করছিলাম আমাদের ভিডিওতে আছে, আমার চ্যানেলে যে ভিডিও এখানে খ নাম্বারটা আছে, ক এবং খ নাম্বারটা আছে, তোমরা দেখে নিও। ওইখানে আমরা পাইছিলাম খ এর মধ্যে পাইছিলাম p প্লাস 1/p = 6। আমি একটু আগে দেখলাম যে এই অঙ্কটার মধ্যে আমার আছে p³ প্লাস 1/p³ p² ইন্টু 1/p² এবং সাধারণভাবে p প্লাস 1/p। আমি p প্লাস 1/p পেয়ে গেছি। এখন এই অঙ্কটার মধ্যে আমার দেখার মাত্র মনে আসছে যে এখানে কিউব আছে, স্কয়ার আছে এবং সাধারণভাবে আছে। সাধারণভাবে এটা পাইছি, এখন স্কয়ারটা বের করি। তাহলে স্কয়ারটা যদি বের করি p² প্লাস 1/p² ইকুয়াল, আমরা জানি আমাদের শিক্ষার্থীকে আমি যেভাবে সূত্রগুলি মনে রাখাই, যখন কোনো বর্গ বা গণ আলাদা অবস্থায় থাকবে এবং p এর উপরেও বর্গ 1/p এর উপরেও বর্গ, যদি বর্গগুলি আলাদা থাকে তাহলে তাদেরকে একসাথে করতে হবে। তাহলে p² প্লাস 1/p² একসাথে করলে কি হবে, p প্লাস 1/p এর হোল স্কয়ার। আলাদা আলাদা স্কয়ার ছিল, একসাথে স্কয়ার দিছি। ভেতরে যে চিহ্ন বাহিরে তার উল্টা বিপরীত চিহ্ন, ভিতরে প্লাস আছে বাইরে তাহলে মাইনাস হলো। যত পাওয়ার তত হবে, যত পাওয়ার তত হবে। প্রথমবার চিহ্ন সহ পরেরটা চিহ্ন ছাড়া, এই পরটা দুইবার হবে। কত হবে, চিহ্ন সহ লিখছি প্রথমবার p প্লাস 1/p, আবার চিহ্ন ছাড়া লিখবো p প্লাস 1/p ইন্টু 1/p। আমরা এখানে পাইছি p প্লাস 1/p = 6, এর উপরে আছে স্কয়ার, চিহ্ন মাইনাস কাটা, তাহলে 2 কে 2, 6 and 6 36 minus 2 = 34। 6 স্কয়ার = 36 minus 2, 36 থেকে 2 মাইনাস করলে 34 হয়। এবং এবং আমার আবার কিউবেরটা লাগবে, তার মানে কি p³ প্লাস 1/p³। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে আমি সূত্রগুলি মুখস্থ পারি না, এই জন্য আমাকে কৌশল অবলম্বন করতে হয়। যখন আলাদা আলাদা থাকে তখন একসাথে করছিলাম, তাহলে এখানে আলাদা আলাদা আছে, একসাথে করি। এই একসাথে করলাম, অর্থাৎ কিউবটা আলাদা আলাদা ছিল, একসাথে দিলাম। ভেতরে যে চিহ্ন বাইরে তার বিপরীত চিহ্ন, যত পাওয়ার তত, ভিতরের সংখ্যাটা যত পাওয়ার তত বার হবে। একবার চিহ্ন সহ লিখছি, আবার চিহ্ন ছাড়া, আবার লিখবো চিহ্ন সহ। তাহলে এর মান 6, এর উপরে কিউব মাইনাস এটা কাটা 3 কে 3, এর মান 6। 6³ সমান 2016 মাইনাস 36, 3 into 6 = 18, 198।
এখন আমার আনুষঙ্গিক কাজ শেষ, আমি চলে যাব মূল অঙ্কে। আমাকে যেহেতু প্রমাণ করতে বলছে, বাম পক্ষ দিয়ে শুরু করব। কোনটা দিয়ে? বাম পক্ষ। বাম পক্ষ। আচ্ছা, তো বাম পক্ষের মধ্যে কি আছে? p টু দি পাওয়ার 10 প্লাস 1 ইন্টু p ইনভার্স 5। আমি এই অঙ্কের শুরুতে, অঙ্কের বাহিরের অংশ, সেটা অঙ্কের অংশ না, এর থেকে বলছিলাম যখন এরকম ইনভার্স যুক্ত অংশ থাকবে, ইনভার্স যুক্ত অংশ থাকবে, ইনভার্স ছাড়া বাকি অংশটা লিখবো। তাহলে p টু দি পাওয়ার 5, পরে যে চিহ্ন আছে এই চিহ্ন দিব, তারপর এই চিহ্নটা দেওয়ার পরে লিখবো কি? 1 ভাগ ইনভার্স ছাড়া বাকি অংশ। তারপরে যখন আমি এই p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর প্রতিপাদন করছি, তখন আমার কি দাঁড়াইছিল? একবার কিউব, তারপরে একবার স্কয়ার, তারপরে দাঁড়াইছিল স্বাভাবিকভাবে। এখন আমি এটার মান কত পাইছি? 198, এর মান 34, আর এর মান পাইছি কত? -6। যেহেতু নিচে দেখাবে না, আমরা একটু সাইডে চলে আসি। 198 ইন্টু 34, 198 ইন্টু 34, গুণফলটা হয় 6732 মাইনাস 6। তাহলে আমার দাঁড়ায় কত? 6726। তাহলে এটা আমি এই 6726 আছে কোথায়? ডান পক্ষে। তাহলে আমি লিখে দিতে পারি ডান পক্ষ। তাহলে আমি কি বলতে পারি? এতে বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে, আমি লিখবো প্রমাণিত। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা অনেক বড় হলো, তারপরেও চেষ্টা করছি এর ভিতরে মূল খুঁটিনাটি বিষয়গুলি বলে তারপর অঙ্কটা সমাধান করা। মূল অঙ্কটা শুরু হয়েছে এই জায়গা থেকে এই পর্যন্ত, কিন্তু তার আগের অতিরিক্ত কথাগুলি বলছি যাতে তোমরা অঙ্কটা বুঝতে সমস্যা হয়, কোথাও যেন বুঝামিল দিতে না হয় এবং মুখস্থ বিদ্যা প্রয়োগ করতে না হয়। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ তোমাদেরকে সাহায্য করতে। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে একটু নক দিয়ে জানাও।